নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা জমা করার ফর্ম বা ক্যাশ ডিপোজিট ফর্ম কিভাবে ফিল আপ করতে পারবে। তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখতে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডেট বলেছে। তো যে ডেটে তোমরা জমা করবে, মানে যেদিন জমা করবে সেই দিনের এখানে ডেট দিয়ে দিতে হবে। তো ডেট দেওয়ার পর যে অ্যাকাউন্টে তোমরা টাকা জমা করবে ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে নেম বলেছে, যার অ্যাকাউন্ট তার নাম এখানে লিখে দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে টেল বলেছে, এর মানে হলো টেলিফোন নাম্বার, মানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা তোমরা কত টাকা জমা করবে ওই টাকাটি এখানে সংখ্যায় লিখে দিতে হবে, এবং যে টাকাটি এখানে সংখ্যায় লিখলে ওই টাকাটি এখানে কথায় বা ওয়ার্ডে লিখতে হবে। তো যেহেতু আমি 10,000 টাকা ডিপোজিট করব, তাই জন্য আমি এখানে 10,000 টাকা লিখেছি এবং এখানে ওয়ার্ডে 10,000 অনলি লিখেছি। এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে কে ডিপোজিট নগদ জমা। এখানে বলেছে যে তোমরা যত টাকাই জমা করো না কেন তোমাদের কাছে ওই টাকাগুলো কি কি নোট আছে ওইগুলো হিসাব দিতে হবে। যেহেতু আমি 10,000 টাকা জমা করেছি, ওই জন্য 10,000 টাকায় আমার কি কি নোট আছে, যেরকম 2,000 টাকা দুটা নোট আছে সমান 4,000 টাকা, এটা লিখতে হবে। 500 টাকার 8টা নোট আছে সমান 4,000 টাকা, এটা লিখতে হবে। 200 টাকার 5টা নোট আছে সমান 1,000 টাকা। 100 টাকার 5টা নোট আছে সমান 500 টাকা। 50 টাকার 10টা নোট আছে 500 টাকা। তো এটাই যোগ করে টোটাল 10,000 টাকা হয়েছে। তো এই 10,000 টাকাটি এখানে আমি লিখে দিয়েছি। তো তোমাদেরও এইভাবে কি নোট আছে, কতটি নোট আছে, এটা লিখে দিতে হবে। এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখো, সেম এখানে তোমাদের ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখতে হবে। তারপর এখানে যেদিন তোমরা জমা করবে মানে সেই দিনের তারিখ তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা ওই অ্যাকাউন্ট নাম্বার সেম ফিল আপ করে দিতে হবে। তারপরে ওই অ্যাকাউন্ট যার ওনার নাম লিখে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে, গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। তো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই, কিন্তু দেওয়াটাই ভালো। এখানে তোমরা কত টাকা জমা করছো ওটা তোমাদের কথায় বা ওয়ার্ডে লিখে দিতে হবে। যেহেতু আমি 10,000 টাকা জমা করছি তাই জন্য এখানে আমি লিখেছি 10,000 অনলি। তারপরে বন্ধুরা যে জমা করছে ওর এখানে একটা সই করে দিতে হবে। ব্যাস, তোমাদের কাজ শেষ। তো আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট, এইটুকুই আমাদের কাজ ছিল। এরপর এই ফর্মটি আর টাকা ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা করলেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট বা টাকা জমা হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।